জনগণের রায়ে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনার হাতে। বিপত্তিটা শুধু বিরোধী দল নিয়ে। যদিও জোটগতভাবে নির্বাচন করে জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন আর বিএনপি পেয়েছে মাত্র ৫টি আসন। জাতীয় পার্টি জানিয়েছে মহাজোটের সাথে কথা বলেই তারা সিদ্ধান্ত জানাবে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আমি সাথে আছি আরিফ হোসেন। আজকে জানবো বিরোধী দল নিয়ে সাধারণ মানুষের ভাবনা। চলুন তার আগে দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 34-এ আসছে, 36-এ আসছে, 30-এ আসছে। নির্বাচনের আগে জোটের সঙ্গে দর কষাকষিতে জাতীয় পার্টিতে যে টানাপোড়েন ছিল তার অনেকটাই উঠে এসেছিল পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙার এই কথায়। ক্যামেরার সামনে বারবার একটা কথা বলতে চাই না, এটা আমিও কয়েকদিন পরে মানুষে বলবো যে এসআর সাহেবের মতো সকাল বিকেল কথা বলে। তবে সিঙ্গাপুর থেকে ফিরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জানিয়েছিলেন মহাজোটের বাইরে কোনো প্রার্থীই নাকি নেই তার দলের। এখন থেকে আমি যে ঘোষণা দিলাম যে আমরা মহাজোট প্রার্থীকে সমর্থন জানাবো, আমার মনে হয় তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন। নির্বাচনের পরে নতুন প্রশ্ন, সরকারের সঙ্গেই নাকি বিরোধী দলে জাতীয় পার্টি, আবার বিরোধী দলে গেলেও তার প্রধান কে? বুধবার ৩ ঘন্টা বৈঠক করেও সে সিদ্ধান্তে আসতে পারেনি দল। বৈঠক শেষে নেতারা বললেন মহাজোটের স্বার্থই এখন জাতীয় পার্টির প্রধান লক্ষ্য। পার্লামেন্টের পার্টিতেই আমাদের সিদ্ধান্ত হবে যে আগামী আমাদের নেতা কে হবে, যে আমরা সরকারে না সরকারের বিরোধী দলে থাকবো, এটা ওনারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, তবে অবস্থার প্রেক্ষিতে যদি মনে করা যায় যে সরকারি দল এমন একটি পজিশনে, সংসদ সদস্য সংখ্যা এমন একটা পজিশনে যায় যেখানে শক্তিশালী সেরকম বিরোধী দল হচ্ছে না, জনগণের ইচ্ছা অনুযায়ী এগুলো হচ্ছে, যেটা আগেও হয়েছিল ৭৩ সাল বা ওই সময়, সবাই যদি একমত হয় তাহলে তো আর সেখানে হয়তো জাতীয় সরকার হতে পারে। এমনকি নির্বাচন নিয়েও দলের প্রতিক্রিয়া নির্ভর করছে মহাজোটের উপরই। অভিযোগ আসলে সেটাকে প্রমাণ সাপেক্ষে ওটাকে বলা যাবে যে এটা সত্য বা মিথ্যা। এর আগে তো এগুলো নিয়ে কথা বলা আমার মনে হয় উচিত হবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলেন, এখন শুনবো সাধারণ মানুষের মতামত। সরকার হলো সংখ্যাগরিষ্ঠ, সরকার যেই জিনিসটা করব এতে অনেক ভুল আছে, অনেক রকমের ত্রুটি থাকে, এটা যারা তুলে ধরতে পারবো, এটা প্রতিবাদ করবে এবং যারা নাকি এটা সুন্দর পরামর্শ দিতে পারবে তারাই বিরোধী দল। বিএনপি যে আসন সংখ্যা তাতে করে তারা বিরোধী দলের কাতারে পড়ে না, অতএব এখানে জাতীয় পার্টিকেই বিরোধী দল বলে মনে করি এবং জাতীয় পার্টির বিরোধী দলে আসা উচিত। শুধু রাস্তাঘাট উন্নতি দিয়ে দিলে হবে না, আমাদের আর্থসামাজিক যেটা মানে প্রশাসন, সেটাকে আমরা উন্নতি দেখতে চাই। বিরোধী দল প্রতিবাদী হোক এবং সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিক, সংশোধন করুক এবং যাতে দেশের জন্য উন্নতি হয়, ভালো হয়, সেটি আমরা কামনা করি। জাতীয় পার্টি এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল এবং গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আমি মনে করি জাতীয় পার্টিকে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। সরকারের ভালো মন্দ দোষ ত্রুটি তারা সংসদে তুলে ধরবে। তো আমি মনে করি মন্ত্রিত্ব না নিয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভালো ভূমিকা রাখতে পারে। সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন আছে, ওরা তো সংখ্যা কম, ওরা মাত্র 5 জন আর জাতীয় পার্টিতে 20 জন, আর একটা দলেরও প্রয়োজন আছে, কি সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন আছে, বিরোধীদের সংখ্যা একটা লোকের প্রয়োজন আছে। 5 জনে কী দেখি বিরোধিতা করবো, 20-25 জনের বিরোধিতা করা একটা সক্ষম হবে। এখন শক্তিশালী বিরোধী দল তো নাই, যেহেতু আর বিএনপিও বিরোধী দল হতে পারছে না, যেহেতু সংবিধান অনুযায়ী 15টা সিট লাগে সর্বনিম্ন যদি বিরোধী দল হতে হয়, সেক্ষেত্রে তাদের সেটা নাই। তারপরও তারা সেটা তো হবে না। এখন যে ক্ষেত্রে সংসদ চালাতে হলে সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি আসছে, এটা আমরা বলতে পারি। বিরোধী দল যাতে ভূমিকা রাখে, যাতে তাদের প্রতিবাদ করতে পারে, এইভাবে আমরা চাই। এবং 288টা আসন পেয়ে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে মহাজোট, সেভাবে তারা যেন ধরে রাখতে পারে, উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আমাদের সরকারের কিছু ভুল ত্রুটি ধরার জন্য একজন দায়িত্বশীল বিরোধী দল আমাদের দেশের দরকার, এবং সেটা গত থেকে শুরু করে এ পর্যন্ত আজকে যারা দায়িত্ব পালন করবেন বিরোধী দল হিসেবে, আমি মনে করব এটা দেশের জন্য এবং আমাদের জনগণের জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য একজন দায়িত্বশীল বিরোধী দল আমাদের দরকার। সংবিধান অনুযায়ী বিরোধী দল হতে হলে 15টা সিটের প্রয়োজন, কিন্তু সেটা তো বিএনপি সরকার সেটা পায় নাই, যার কারণে এখন সংবিধান অনুযায়ী যেটা আমার কাছে মনে হয় যে আমাদের মহাজোটের অংশীদার জাতীয় পার্টি
হয়তোবা সংবিধান অনুযায়ী তারাই বিরোধী দল হবে। আর আসলে কি সত্য কথা যে বলবে, দেশের কথা যে বলবে, একজন বিরোধী দল থাকলেও তার কথাই সরকার মানবে। সাধারণত বোঝা যাচ্ছে যে বিরোধী দল আমার মনে হয় জাতীয় পার্টিকে দিলেই ভালো হয়, কারণ তারা এর আগেও ছিল। আর বিএনপির যে 5 জন, এরা যদি সম্মিলিতভাবে জাতীয় পার্টির সাথে মিলে একত্রে বিরোধী দল হয়, তাহলে একটা গঠনমূলক হয়তো সংসদ হতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দল দরকার অবশ্যই। সেই ক্ষেত্রে সরকারের যেই নেগেটিভ কাজগুলো থাকবে সেগুলো সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে এবং সরকারের ভালো কাজের প্রতি তাদের সহযোগিতা করবে এবং তাদেরকে এই সরকার পরিচালনায় এবং জাতীয় স্বার্থে বিরোধী দলও এক হয়ে কাজ করবে। এরকম একটি রাষ্ট্রই আমরা চাই। আর জাতীয় পার্টি বিরোধী দল থাকলে তারা ভালো সবসময় করছে। আর বিএনপি তো এর আগে ছিল, এরা ঠিকমতো সংসদেও আসে নাই, শুধু সুযোগ সুবিধা ভোগ করছে। তা জাতীয় পার্টিকেই আমরা মনে করি যে শক্তিশালী বিরোধী দল হবে। দর্শক, এতক্ষণ সাধারণ মানুষের মতামত শুনলেন, সাথে ছিলাম আমি আরিফ হোসেন। কাল আবারও ঠিক এই সময় দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।